দেখ বাবা, কালকে তো তোদের স্কুলে যেতে হবে। কেন, কি হয়েছে? কেন বাবা, কি হয়েছে? আমি একা খেটে তোদের খাবার জোগাড় পারবো না তোদের পড়াশুনো করাবো? আমার তো ক্ষমতা নেই। বাবা, আমার আর আদিদের না পড়ালেও চলবে, কিন্তু আমার এই ছোট ভাইটাকে পড়াও। এই পড়াশোনায় খুব ভালো মন। তুমি দেখবা একদিন না একদিন এ ঠিকই চাকরি পাবে পড়াশোনা করে। তুমি ওকে পড়া বাবা, আমাদের না পড়ালেও চলবে। হ্যাঁ বাবা, বড় ভাই ঠিক বলেছে। কি ঠিক বলেছে? চাকরি পেতে কত মোটা টাকা ঘুষ দিতে হয় জানিস? ও কি আমাদের আছে? তুমি চিন্তা করো না বাবা, আমরা দুই ভাই খেটে টাকা উপার্জন করে ঠিকই ছোটটাকে পড়াবো। দেখ, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। দেখ ভাই, বাবাকে বলে কিন্তু তোকে রাজি করেছি, তুই কিন্তু ভালো করে পড়াশোনা করবি। চাকরি কিন্তু তোকে পেতেই হবে। ঠিক আছে বড় ভাই। এই ছোটটা, ঠিকঠাক সময় স্কুলে চলে আস। ঠিক আছে ভাই। আবার সাইড দাও। খোকা, বাড়ি আইছিস? খোকা, তোর মুখ গুলো খুব শুকিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে বাবা? না বাবা, কষ্ট হয়নি। বাবা, কায়েম বাড়ি এসছে? না বাবা, এখনো বাড়ি আসিনি। এই সকালে গিয়েছে, না জানি কত খিদে লেগেছে। টাইম করে গিয়ে ভাত রান্নি তাহলে। খোকা, বাড়ি আইছিস? হ্যাঁ আব্বা। আমি একটু ঘরে আই। আরে ভাই, বাড়ি এসেছিস? হ্যাঁ, ভিতরে ভিতরে। তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো ভাই। ডিসেম্বরে 25 তারিখে আমার পরীক্ষা হয়, তা 500 টাকা লাগবে। 500? তুই কোনো চিন্তা করিস না ভাই, পড়াশোনা চালিয়ে যা। মহাজনের কাছে টাকা নিয়ে তোকে দেবো খুনি, তুই পড়াশোনা চালিয়ে যা একভাবে। ঠিক আছে ভাই। চাকরি তোকে পেতেই হবে ভাই। ঠিক আছে। এবার ইডলি আই। ওই লিভ বার বলবি না, আপনি স্ত্রী বল, সিনিয়র হেল্পার বল, লিভ বার বলবি না। এর শুধু সারাদিন পড়াশোনার কোনো কাজ নেই আর। এই, তোর কি সারাদিন পড়াশোনা করতে হয়? আমার দুই ভাই, ওরা খেটে আমার পড়াশোনা শিখাচ্ছে। ওরা চাই আমি খেটে পড়াশোনা করে চাকরি পাই। সেটা খুব ভালো কথা, তার সারাদিন পড়াশোনা করলে তো শরীর খারাপ হবে। চল এদিক থেকে ঘুরে আসি। আচ্ছা, কাইম কিন্তু এখন যদি আমার সাথে কথা বলতে তো। কি যে বলিস, পাড়ার লোকের জন্য আমি মিষ্টি নিয়ে যাচ্ছি, তোর জন্য আমি টক ঝাল মিষ্টি নিয়ে আসি। আমরা না একদিনে যাচ্ছি, তুই যাবি? কোথায়? ওই সে ভাইরাল তলায়। ঠিক আছে, বাড়িকে বলে রাখ, কখনই রাতে দিলে যাবো। ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে গেলাম। আর কত দূর তালতলা? ওই তো সামনে তালতলা স্টেশন না? বাবা, এটা তালতলা হয় নাকি? ওই তালতলা কই? এই তো তালতলা। তালতলা এইটা? হ্যাঁ, লাবো। ঠিক আছে, এদিকে দেখো। ওই সে তালতলা কই? এইটাই তো সেই বিখ্যাত ভাইরাল তালতলা। এইটা তালতলা, এখানে মানুষ আছে নাকি? কিরা আছে? এইটা কি দেখে মনে হয় তালতলা? কে বিখ্যাত করেছে এটা? এখানে মানুষ আছে? আসলে সামনে সামনে সব আছে। তুই তো বললে এইদিকেই সব কিছু, কই এদিক তো কিছুই নেই। দাঁড়া, ওই সন্ধে হোক, দেখবে কত লোক আসে এখানে, কত সেলিব্রিটি আসে।
এখানে তো যারা আসে তারা তো সব বুকা। হ্যাঁ বুকা, তোমার মতন নাকি সব? ও স্যার বাড়ি বই বলে অনেক রেজাল্ট ভালো হতো। এইখানে আমার আর ভালো লাগছে না, চলো বাড়ি চলো। আরে দাঁড়াও, যখন এসেছি ফাঁকা মাঠে একটু ডান্স করে যাই। হ্যাঁ আমি একটু নাচবো, তুমি আমার ভিডিও করে দাও। হয়তো লাগবে। রিলস তো বানানো হলো, চলো এটা বাড়ি চলো। চলো। আজকে প্রথম ইন্টারভিউ, কি হবে তো জানি। কি দরকার? স্যার ইন্টারভিউ দিদি। কাগজপত্র দেখি। নাম কি? গাই মন্ডল। ওকে যাও। ইন্টারভিউ এই রুমে হচ্ছে? হ্যাঁ এই রুমে হচ্ছে। গাই মন্ডল কে আছেন? আমি স্যার। স্যার আপনাকে ডাক করেছে, আসেন। Please sit down. স্যার আমি একটু আসছি, ইন্সপেক্টর সাহিত্যে দেখছি। আচ্ছা স্যার আপনি আমায় ডেকেছেন? ইয়েস। দেখি কাজ করবো আপনি। ঠিক আছে কাজ করবো, ফাইল আপনার রেডি। স্যার যাও কাজ করবো, থাকতে হবে না। কাগজপত্র সবই তো ঠিক আছে। আপনার চাকরিতে জয়েন করার জন্য জীবনে 2 লাখ টাকা। 2 লাখ? হ্যাঁ। 2 লাখ টাকা কোথায় পাবো স্যার? আমাদের বাড়ি সব স্যার, আমরা 2 লাখ টাকা কোথায় পাবো? দেখুন কাইম বাবু, এটা আমাদের স্যারের অর্ডার। টাকা ছাড়া আর চাকরি হবে না, আপনি আসতে পারেন। এটা কাইম ভাই যে? কাইম ভাই, তোমার বাড়িতে সব খোঁজাখুঁজি করছে আর তুমি এখানে বসে রয়েছো? আমি কোন মুখ নিয়ে বাড়ি যাবো? আর চাকরিতে ইন্টারভিউ দিতে গেলাম, বলছে 2 লাখ টাকা লাগবে। আমি 2 লাখ টাকা কোথায় পাবো? এইবার হয়নি তাই কি হয়েছে, পরের বার হবে। এবার জমাতে লাখ হবে। না ভাই, আমি আর জমা টমা দেবো না। আমি যেখানে ইন্টারভিউ দিতে যাই সেখানে টাকা চাই। আমি অত টাকা কোথায় পাবো? তুই পারলে একটা কাজ খুঁজে দে। তুই কাজের কথা বলছিস তো, তুই কাজ পারবি তো? আমার কিছু করার নেই, আমার বাড়ি চাল ডাল কিচ্ছু নেই, আমার কাজ করতেই হবে। আলম ভাই লেদে একটা লোক খুঁজছিল, তো ওর মাসে 15,000 টাকা বেতন দেবে, তুই কি যাবি? হ্যাঁ আমি যাবো। তা চ বাড়ি চ।